আসসালামু আলাইকুম, স্বাগতম। আজ আমরা জানব বাংলাদেশের ভূপ্রকৃতি গঠন, এর বৈশিষ্ট্য এবং দেশের উপর এর প্রভাব। ভূপ্রকৃতি কেবলমাত্র একটি দেশকে গঠন করে না, এটি মানুষের জীবনধারা, সংস্কৃতি এবং অর্থনীতির উপর ব্যাপক প্রভাব ফেলে। চলুন তাহলে শুরু করা যাক। ভূপ্রকৃতি বলতে মাটির গঠন বিন্যাসকে বোঝায়। পৃথিবীর উপরি পৃষ্ঠের নাম ভূপৃষ্ঠ। সাধারণত পৃথিবীর কোনো দেশে ভূপৃষ্ঠ সর্বত্র সমান নয়। কোথাও উঁচু, আবার কোথাও নিচু, আবার কোথাও দিগন্ত বিস্তৃত সমভূমি, কোথাও সুউচ্চ পাহাড় বা বিস্তৃত পর্বতমালা কিংবা বিশালাকার মালভূমি। ভূপৃষ্ঠে এরূপ উঁচু উঁচু অবস্থাকে ভূপ্রকৃতি বলে। ভূপ্রকৃতিগত বৈশিষ্ট্যের দিক থেকে বাংলাদেশ অনন্য। এদেশের ভূখণ্ড উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্ব দিকে ক্রমশ ঢালু। পূর্বের সামান্য উচ্চভূমি ছাড়া সমগ্র দেশ বিস্তীর্ণ সমভূমি। বাংলাদেশের উপর দিয়ে বয়ে গেছে অসংখ্য নদ নদী। এতে নদ নদী বিধৌত ও উর্বর সমভূমি পৃথিবীতে বিরল। সুজলা সফলা শস্য শ্যামলা বাংলার পৃথিবীর বৃহৎ বদ্বীপ বলে খ্যাত। ভৌগোলিক ও প্রাকৃতিক বৈশিষ্ট্যের দিক থেকে বাংলাদেশ প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। এক, টারশিয়ারি যুগের পাহাড়সমূহ। দুই, প্লাইস্টোসিন কালের সোপানসমূহ, উচ্চ সমভূমি অঞ্চল। এবং তিন, বিস্তৃত পলিমাটির সমতল ভূমি বা সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। টারশিয়ারি যুগের পাহাড়সমূহ। বাংলাদেশের দক্ষিণ পূর্ব ও উত্তর পূর্ব অঞ্চলে টারশিয়ারি যুগের পাহাড়সমূহ অবস্থিত। দেশের মোট ভূখণ্ডের প্রায় 12% এলাকা নিয়ে এটি গঠিত। টারশিয়ারি যুগের শেষ দিকে গিরিজন আলোড়নের ফলে হিমালয় পর্বত উদিত হওয়ার সময় এই সকল পাহাড় সৃষ্টি হয়েছে। এসব পাহাড় বঙ্গিল এবং বেলেপাথর, শ্বেলপাথর ও কাদা দিয়ে গঠিত। এই অঞ্চলের পাহাড়সমূহকে দুই ভাগে ভাগ করা যায়। দক্ষিণ পূর্বের পার্বত্য অঞ্চল, উত্তর ও উত্তর পূর্বের পাহাড়সমূহ। দক্ষিণ পূর্বের পার্বত্য অঞ্চল। সমগ্র পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজার জেলার কিছু অংশ নিয়ে এই অঞ্চল গঠিত। বাংলাদেশের প্রকৃত পাহাড়ি এলাকা বলতে এই অঞ্চলকে বোঝায়। পাহাড়গুলো গঠনভঙ্গি বঙ্গিল। পশ্চিম পূর্ব দিকে পাহাড়গুলোর গড় উচ্চতা ক্রমশ বৃদ্ধি পেয়েছে। এদের গড় উচ্চতা 610 মিটার। বাংলাদেশের সর্বোচ্চ পর্বত সিংহ তাজিং ডন বা বিজয়, এর উচ্চতা 1231 মিটার। এটি বান্দরবান জেলায় অবস্থিত। বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গের নাম কেওক্রাডং, এর উচ্চতা 1230 মিটার। পর্বতগুলোর মধ্যে উল্লেখযোগ্য বাসিতাং, মারাঙ্গা, কায়নারাং, বিলাইছড়ি, বাঙ্গামুড়া, বাটিমইন, দরকল, সীতা পাহাড় প্রভৃতি। এগুলি অধিকাংশ ঘন জঙ্গলে আবৃত, মাঝে মাঝে আছে ছোট ঝর্ণা বা সরা। এছাড়া চট্টগ্রাম উপকূলে ঘিরে আছে সীতাকুণ্ড ও চন্দ্রনাথ পাহাড়। উত্তর ও উত্তর পূর্বের পাহাড়সমূহ। ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার উত্তরাংশ, সিলেট জেলা উত্তর ও উত্তর পূর্বাংশ এবং হবিগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা জেলা পাহাড়গুলো নিয়ে এই অঞ্চল। এই অঞ্চলের পাহাড়সমূহ উচ্চতা 244 মিটার বেশি নয়। উত্তরের পাহাড়সমূহ স্থানীয়ভাবে টিলা নামে পরিচিত। এরূপ টিলা কুমিল্লা এবং সুরমা ও কুশিয়ারা নদীর মাঝে গোপালগঞ্জ ও মধুকুঞ্জের কাছে দেখা যায়। এগুলো উচ্চতা 30 থেকে 90 মিটার। এসব পাহাড় টিলা বা উচ্চভূমি ভারতের আসাম রাজ্যের খাসিয়া, জয়ন্তিয়া ও গারো পাহাড়ের অংশবিশেষ। প্লাইস্টোসিন কালের সোপানসমূহ বা উচ্চ সমভূমি অঞ্চল। বাংলাদেশের মোট ভূখণ্ডের শতকরা 8 ভাগ এলাকা নিয়ে এই উচ্চ সমভূমি অঞ্চল গঠিত। আনুমানিক 25,000 বছরের পূর্বের সময়কালকে প্লাইস্টোসিন যুগ বলা হয়। এ সময় মহাদেশীয় উচ্চ ভূভাগের বরাবগুলি পলি সঞ্চিত হয়। এসব উচ্চ সমভূমি গঠিত হয়েছিল। এগুলো গড় উচ্চতা 10 থেকে 18 মিটার। এগুলোকে আবার 3 ভাগে ভাগ করা যেতে পারে। বরেন্দ্রভূমি, মধুপুর ও বাওয়ালগড়, লালমাই পাহাড়। বরেন্দ্রভূমি দিনাজপুর, রাজশাহী, বগুড়া, নওগাঁ, জয়পুরহাট ও রংপুরের কিছু অংশ নিয়ে বরেন্দ্রভূমি গঠিত। এর আয়তন প্রায় 3600 বর্গমাইল। প্লাবন সমভূমি থেকে এর উচ্চতা 6 থেকে 12 মিটার। এই অঞ্চলের মাটি গঠন প্রকৃতি অন্যান্য অঞ্চলের মাটি হতে একটু ভিন্ন প্রকৃতির। এই অঞ্চলের মাটি গৈরিক, স্থূল ও বালিকাময়। নদীর গতিপথ পরিবর্তনের ফলে নতুন পলি সঞ্চিত হয় না, তাই এই অঞ্চলের উর্বরতা শক্তি ধীরে ধীরে কমে যাচ্ছে। মধুপুর ও বাওয়ালের গড়। এই অঞ্চলের প্রাচীন ব্রহ্মপুত্র নদ হতে বুড়িগঙ্গা নদী পর্যন্ত বিস্তৃত। এর পূর্ব ও দক্ষিণাংশের উচ্চতা 200 ফুট এবং এর পশ্চিম দিকে 100 ফুট। এই অঞ্চল মূলত বাওয়ালগড় নামে পরিচিত। এর আয়তন প্রায় 16,000 বর্গমাইল। এর বিস্তৃত ময়মনসিংহ জেলা কেন্দ্র থেকে ঢাকা উত্তরাংশ পর্যন্ত এবং এই অঞ্চলে মাটি রক্তিম ও ধূসর।
ময়মনসিংহের উত্তরাংশ জয়দীপুর, শ্রীপুর, কালিয়াকৈর জুড়ে আছে দীর্ঘ গজারি জঙ্গল, আর এর দ্বার ঘেঁষে আছে যমুনা, ব্রহ্মপুত্র ও ধলেশ্বরী নদী। লালমাই পাহাড়, এটি কুমিল্লার লালমাই থেকে ময়নামতি পর্যন্ত বিস্তৃত। এর আয়তন প্রায় 34 বর্গ কিলোমিটার। এই পাহাড়ের গড় উচ্চতা 21 মিটার। এর মাটি লালচে এবং নুড়ি, বালি ও কংকর দ্বারা গঠিত। বিস্তৃত পলিমাটির সমভূমি বা সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। ভূতাত্ত্বিক দিক থেকে অপেক্ষাকৃত নতুন সৃষ্ট এই নিম্ন সমভূমি অঞ্চল। দেশের প্রায় 80% ভূমি এই অঞ্চলে আওতা পড়ে। এর আয়তন প্রায় 1,24,266 বর্গ কিলোমিটার। সমুদ্রের পৃষ্ঠ থেকে এর গড় উচ্চতা 9 মিটারে কম। এই অঞ্চল পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র প্রভৃতি নদ নদী ও এদের অসংখ্য উপনদী ও শাখা নদী বাহিত পলিমাটি দ্বারা গঠিত। বার্ষিক প্লাবনের ফলে বহু স্থানে অগভীর জলাভূমির সৃষ্টি হয়েছে। এগুলি বিল বা হাওর নামে পরিচিত। এই অঞ্চলের উপকূল ভাগ অত্যন্ত আঁকাবাঁকা, ফলে অসংখ্য বদ্বীপের সৃষ্টি হয়েছে। এগুলির মধ্যে হাতিয়া, সন্দ্বীপ, কুতুবদিয়া ও মহেশখালী অন্যতম। সমভূমি অঞ্চলে 3 ভাগে ভাগ করা যায়। 1. পশ্চিম বদ্বীপ সমভূমি, যার মধ্যে কুষ্টিয়া, যশোর, ফরিদপুরের উত্তরাংশ অঞ্চল অন্তর্ভুক্ত। 2. পূর্ব বদ্বীপ সমভূমি, যার মধ্যে মধ্য ও দক্ষিণ ফরিদপুর এবং বরিশাল অন্তর্ভুক্ত। 3 নম্বর বদ্বীপ মোহনা বা সুন্দরবন ও দক্ষিণ পশ্চিম বরিশাল। বাংলাদেশের এই অঞ্চলে মাটি খুবই উর্বর, ফলে কৃষিজাত দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে এই অঞ্চলের ভূমিকা অত্যন্ত উল্লেখযোগ্য। ভিডিও থেকে আপনারা বাংলাদেশের ভূপ্রকৃতি গঠন, বৈশিষ্ট্য এবং প্রভাব সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়েছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।